বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আয়োজন সেটি হলো প্রথম ধারাবাহিক বা সাময়িক যে মূল্যায়ন রয়েছে সেই প্রথম ধারাবাহিক মূল্যায়নের বা প্রথম সাময়িক পরীক্ষার যে পূর্ব প্রস্তুতি সেটির অনুযায়ী আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পর্ব 1। এখানে আমরা আজকে 3টি বিষয় সর্বমোট পেয়ে যাব, সেটি হলো বাংলা, ইংরেজি এবং গণিত। আমরা এর আগে আপনাদেরকে এই পর্ব 1 বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বিষয়কে কেন্দ্র করে আমরা সর্বমোট 10টি বিষয়, বাংলা বিষয়ে আমরা 4টি বিষয় দেওয়ার চেষ্টা করেছিলাম, ইংরেজিতে 3টি এবং গণিতে 3টি। আশা করছি আমরা সেই ভিডিওটির লিঙ্ক আমরা দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে সেই বিষয়টি দেখে নেবেন যে আমরা কত পৃষ্ঠা বা কত পার্ট বা কত পেজ থেকে আমরা এই বাংলা, ইংরেজি এবং গণিত আমরা আলোচনা করব। আজকের এই আমাদের পর্ব 1-এ আমরা সরাসরি একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর অভিভাবক রয়েছি, যারা আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে ভাষায় শেখাতে চাই, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো ভালো বিষয়গুলো, এবং আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে প্রশ্নপত্র কীভাবে আমরা বাসা থেকে মূল্যায়ন করতে পারবো এবং পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমরা পরীক্ষার পূর্বেই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নমুনা এবং তার সঙ্গে আমরা তার পুরোপুরি প্রশ্নটি এর আগে আলোচনা করেছি। আমরা আজকে প্রথম ধারাবাহিক মূল্যায়নের পর্ব 1-এ আমরা 3টি বিষয়ে বলেছি, বাংলা, ইংরেজি, গণিত। সেই বিষয়টির উপরে আমরা আজকে একটি প্রশ্নপত্র তুলে ধরবার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো 1 নম্বর যেটি দেওয়া রয়েছে, প্রশ্নের উত্তর দাও। তুলি কি কাজ করবে? তপু কি কাজ করবে? রাক্ষসপুরী অনেক দূরে কোথায়? রাজপুত্র কিসে চড়ে ঘরে? কার অনেক সাহস? এটি ছিল 1 নম্বরে। তাহলে প্রশ্নের উত্তর আমরা 1 নম্বরে পেয়ে যাচ্ছি এবং 2 নম্বরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের বিপরীত শব্দ লেখো। তো বিপরীত শব্দ হিসেবে আমরা এখানে কয়েকটি বিপরীত শব্দ পেয়ে যাচ্ছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়তে বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আনন্দ, সহজ, ভালো এবং রূপা। 3 নম্বরে একটি বিষয় পেয়ে যাব, সেটি হলো আমাদের বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটি বাক্য দেওয়া রয়েছে যেখানে আমাদের দাড়ি, কমা, সেমিকোলন বা প্রশ্নবোধক এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে তাদের পার্টগুলো যেগুলো দেওয়া রয়েছে আমরা সেই পার্টগুলো থেকে পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় বা অনুচ্ছেদ যেগুলো দেওয়া রয়েছে বা রিডিং দেওয়া রয়েছে বা কবিতা দেওয়া রয়েছে সেইখান থেকে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এগুলো এখন থেকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বন্ধুরা মিলে এবার একটা খেলা করি, নাম। আমরা এখানে দেখতে পাচ্ছি বলার খেলা, গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নেই, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। তাহলে বন্ধুরা মিলে এবার একটা খেলা করি, নাম বলার খেলা, গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নেই। আচ্ছা, তো এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। এখানে দাড়ি, কমা কোথায় কী বসবে এটি আমরা আমার ছোটো সময় সুন্দরভাবে তাদের পার্টটি থেকে এটি আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো এবং রিডিংগুলোর থেকে সুন্দরভাবে তাদেরকে শিখে রাখার চেষ্টা করবো। তো যখন আমাদের 4 নম্বর সত্য মিথ্যা নির্ণয় করো। কৌটা খুলতেই বেরিয়ে এলো ভ্রমর, তুলি বাজারে যায়। এখানে তুলি বাজারে যায় হবে। আচ্ছা, আমার বাংলা বইয়ের নাম বাংলা বই। আমার বাংলা বইয়ের নাম বাংলা বই। আচ্ছা, এরপর যেটি রয়েছে, মিতু ভালো গান গায়, কঙ্কাবতী রূপার পালঙ্কে ঘুমিয়ে আছে। এই ধরনের একটি বাক্য আমরা এখানে দেখতে পাবো 9 নম্বরে। তাহলে আমরা ক নম্বরে দেখতে পেলাম যে কৌটা খুলতে বেরিয়ে এলো ভ্রমর, খ তুলি বাজারে যায়, আমার বাংলা বইয়ের নাম বাংলা বই, মিতু ভালো গান গায়, কঙ্কাবতী রূপার পালঙ্কে ঘুমিয়ে আছে। তাহলে আমরা বাংলা বিষয়ে এখানে এর আগে বলেছি যে 4টি বিষয় আমরা পেতে পারি। সেটি হলো আমাদের যে পর্ব 1-এ সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমাদের কী কী বিষয় ছিল। আমরা এখানে দেখতে পেলাম যে 4টি বিষয় এবং এই 4টি বিষয় আমাদের সেখানে ছিল। আপনারা শুধুভাবে সেই পার্টগুলো দেখে নেবেন যে কোথা থেকে আমরা আজকের এই প্রশ্নটি তুলে ধরার চেষ্টা করছি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য। চলে যাবো ইংরেজি বিষয়ে আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো যে নাম্বার 1-এ পেয়ে যাবো হলো ওয়ার্ড মেকিং, নাম্বার 2-এ পেয়ে যাবো রিয়ারেন্স। তাহলে এখানে যে কে এখানে আমাদের IAH, তাহলে এখানে 5টি আমরা লেটার দেখতে পাচ্ছি, JDI এবং আমাদের AH
এবং রিয়ারেন্স হিসেবে দেখতে পাচ্ছি এখানে যে GRAILC এবং এখানে RFGO, এখানে LBAL, এখানে দেখতে পাচ্ছি TAN, এখানে দেখতে পাচ্ছি CWOR। আচ্ছা, তাহলে এগুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে ইংরেজি বিষয়ে আমরা পেয়ে যাবো এখানে 3টি। তার মধ্যে একটি পেলাম হলো ওয়ার্ড মেকিং রিয়ারেন্স, আরেকটি বিষয় দেখতে পাবো এবং আমরা গণিত বিষয়ে 3টি বিষয় পেয়ে যাব। সেগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো বিষয়টি আমরা যদি সুন্দরভাবে এই যে আমরা আজকে পর্ব 1 দেওয়ার চেষ্টা করছি, আমরা পর্ব 2 আবার আলাদাভাবে যে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এর আগে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমরা কিন্তু পর্ব 2ও আলোচনা করেছি যে কী কী পার্ট এবং কোন কোন পেজ বা কোন কোন পৃষ্ঠা গণিতের আমরা আলোচনা করব বা আলোচনা করতে পারি। এখন কথা হলো যে এইগুলো আমাদের 3টি বিষয় কিন্তু একখানে রয়েছে। এছাড়া আমরা কিন্তু প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে আলাদা আলাদাভাবে প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আমরা এর আগে একটি বিষয় দেওয়ার চেষ্টা করছি বাংলা বিষয়, আমরা খুব শীঘ্রই হয়তো গণিতটি নিয়ে আলোচনা করব এবং তারপরে ইংরেজি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় রয়েছে, প্রাথমিক বিজ্ঞান রয়েছে, ধর্ম রয়েছে, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন দেখে নিই ইংরেজি বিষয়ের পরের অংশটুকু। আচ্ছা, ইংরেজি বিষয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাইম রয়েছে এখানে, রাইট দ্য রাইম লিটল শিট। তো এই কবিতাটি আমাদের বা এই ছোটটি আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি। চলে যাবো আমাদের গণিত বিষয়ে 3টি বিষয় দেখানোর জন্য। তো আমরা এখানে যেটি পেয়ে যাবো, প্রথমত যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো আমাদের কথায় লেখো। কথা লেখা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 202, 990, 1000, 208 এবং হলো 127। যেহেতু আমাদের সংখ্যা বা এই কথায় লেখর নিয়ে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট অংশ নেই আমাদের অন্তত বইয়ে, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়গুলো যেন আমরা আমাদের ছোটো সময় বিভিন্ন যে সংখ্যা রয়েছে সংখ্যা থেকে যেন আমাদের ছোটো সময় কথায় লিখতে পারে বা বুঝতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। এবং এর আগে আমরা আলোচনা করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি সংখ্যা 202, 990, 1000, 208 এবং হলো 127। এগুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো। এখন থেকে চলে যাবো আমরা 2 নম্বরে কী পাচ্ছি। 2 নম্বরে আমাদের দেওয়া রয়েছে সংখ্যায় লেখো, এখানে বানান দেওয়া রয়েছে, তারা সংখ্যায় লিখবে 122, 312, 500, 431 এবং 700। তাহলে আমরা এখানে 2 নম্বরে পেয়ে যাচ্ছি সংখ্যায় লেখো, এখানে তারা সংখ্যায় থেকে কথায় লিখবে, যেমন আমরা একটি পেয়েছি এখানে। ঠিক আরেকটি হলো তারা এখানে কথায় দেওয়া আছে সংখ্যায় লিখবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর আমরা দুটি বিষয় পেয়ে যাবো, কথায় লিখো এবং সংখ্যা লিখো। এই বিষয়গুলোর উপরে আমরা এর আগে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তাদের বইও কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। এবং আমাদের এই আজকের যে আলোচনা সেটি হলো পর্ব 1 আমাদের বাংলা ইংরেজি গণিতের 2য় শ্রেণীর প্রথম ধারাবাহিক মূল্যায়নের যে আজকে আলোচনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে যে পর্বটি দিয়েছি সেটির লিঙ্ক আমাদের দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই লিঙ্কটি অনুযায়ী আপনারা সেই ভিডিওটি চালিয়ে দেখতে পারবেন। অল্প সময়ের মধ্যে হয়তো বা 2-3 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করা হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, চলে যাবো 3 নম্বরে, সেটি হলো আমাদের যেটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো আমাদের স্থানীয় মান। স্থানীয় মান হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি 201 এবং 900। এটি একটি বিষয় গেল, দুটি আমরা এখানে পেয়ে যাচ্ছি ক খয়ে, এবং এরপরে রয়েছে 1000 এবং 527। তাহলে স্থানীয় মান হিসেবে আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা কিন্তু এখন থেকে সুন্দরভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে করে তাদের এখানে আমরা যেমন গণিতে আজকে 3টি বিষয় দেখানোর চেষ্টা করছি, কথা লিখো, সংখ্যা লিখো এবং স্থানীয় মান নির্ণয়। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের এর আগেও অনেকবার আমরা আলোচনা করেছি। এবং বাংলা ইংরেজি গণিত বিষয়ে আমাদের প্রথম প্রান্তিক বা আমাদের প্রথম ধারাবাহিক বা প্রথম সাময়িক মূল্যায়ন হিসেবে আমরা যতগুলো পেজ বা যতগুলো পৃষ্ঠা বা গণিতের যতগুলো আলোচনা আমরা কিন্তু এর আগে সম্পূর্ণ করেছি। এরপর আমরা দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন বিষয়গুলো যেন আপনারা আপনাদের ছোটো সময়দের বাসা থেকে এগুলো শেখাতে পারেন। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে একটি 3টি বিষয়ের উপরে বাংলা ইংরেজি গণিত এই 3টি বিষয়ের উপরে 100 নম্বরের একটি প্রশ্নপত্র কীভাবে আমরা আমাদের বাসায় থেকে আমাদের ছোটো সময়দের শেখাতে পারি এবং এই অনুযায়ী পরীক্ষা নিতে পারি। তো আশা করছি আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে কারোর কাছে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।